হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, একেবারে কম তেল দিয়ে হেলদি রেসিপি। সকালের ব্রেকফাস্ট কিংবা ডিনার অথবা বাচ্চার স্কুলেও এরকম ধরনের রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। সবসময় তেল মশলা খাবার খেতে কিন্তু ভালো লাগে না, তো মাঝে মধ্যে এরকম ধরনের রেসিপি আপনারা করে দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটা খাওয়াও কিন্তু খুবই ভালো। তো এটা বানানোর জন্য লাগবে কাঁচা আলু আর গাজর। তো এখানে আমি গ্রেটার দিয়ে কাঁচা আলুটা গ্রেট করে নেব। আর গাজর আমি হাফ নিয়েছি, কারণ পুরো একটা গোটা গাজর নিলে পরিমাণে অনেকটাই বেশি হয়ে যাবে। তো এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই আলুটাকে আমি ধুয়ে নেব 2-3 বার, যাতে এর ভিতরে যে নোংরা একটা জল থাকে সেটা বেরিয়ে যায়। আলুটা আমি ধুয়ে নিগড়ে নেব। আর এদিকে গাজরটাকেও একইভাবে গ্রেট করে নেব। তো এখানে গাজরটাও গ্রেট করা হয়ে গেছে, আমি ওই পাত্রে নামিয়ে নিচ্ছি। কিন্তু পাত্রটা আমার ছোট হয়ে গেছে, তো সেই জন্য আমি পরে পাত্রটা পাল্টে বড় পাত্রে নামিয়ে নেব। তো আমি বড় পাত্রে নামিয়ে নিয়েছি আলু আর গাজরটাকে। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে আমি 3 চামচ মতন টক দই দিয়েছি। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি অসুবিধা থাকে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সুজি। এখানে আমি 1 কাপের সামান্য একটু কম সুজি দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। যে পাত্রে আমি দই দিয়েছিলাম ওই একই পাত্রে আমি জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর জলটা যদি পরে দরকার হয় তো আমি জলটা দেব, কারণ সুজিতে কিন্তু জল একটু টানে। তো মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দেব টেস্ট অনুযায়ী। এখানে আমি 1.5 চামচ মতন নুনটা দিয়ে দিলাম, মানে টেস্ট অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো অল্প একটু জল দিচ্ছি, কারণ জলটা এখানে আমার দরকার হবে। সুজিটা যেহেতু দিয়েছি তো সুজিটা একটু ফুলে উঠবে, আর ফোলার জন্য একটু টাইম দিতে হবে। তো দেখুন এখানে থিকনেসটা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ রেস্ট দিয়ে রাখবো ঢাকা দিয়ে, যাতে সুজিটা ফোলার টাইম পায়। তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর আমি চলে এসেছি, 7-8 মিনিট পর আমি চলে এসেছি। তো তার মধ্যে সুজিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলে উঠেছে। এবার আমি লাস্টের দিকে একেবারে বেকিং পাউডার দিচ্ছি। আপনারা চাইলে ইনোও দিতে পারেন। ইনোটা দিলে আপনারা অল্প দেবেন। এবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার চলে এসেছি প্যানে। তো আমি এখানে 1.5 চামচ মতন সাদা তেল দিয়েছি প্রথমে, কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। তেল যত কম হবে তবেই কিন্তু ততই খাবারটা ভালো হবে। তেলটা কম দিয়ে খাবারটা তৈরি করার চেষ্টা করবেন। তো আমি ফোড়নে এখানে সর্ষে আর অল্প করে কারি পাতা আর অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই মিশ্রণটা আমি হাফ দিয়ে দেব। যেহেতু এখানে অনেকটা আছে তো আমি সেজন্যে হাফ দিয়ে দিচ্ছি। একটু মোটা করে হবে তো সেই জন্য আমি হাফ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে বেশ পাতিয়ে দিতে হবে। প্যানটা যেমন আছে ওরকমভাবে আমি পাতিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যেমন পাত্র আছে আপনারা ওরকম পাত্রে এই খাবারটা করতে পারেন। এরকম প্যান যদি আপনাদের ঘরে না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা পাত্রে করলেই কিন্তু হবে। পাত্রটা একটু ছড়ানো টাইপের হলে ভালো হয়। তো আমি উপর থেকে একটু সর্ষে আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটু সাইজ করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে, যাতে দেখতে ভালো হয় খাবারটা। এরকমভাবে কিন্তু একটু সাইজ করে দেবেন, তাহলে খাবারটা দেখতে খুব ভালো হবে। তো আমি আরেকবার ঢাকা দিয়ে রাখবো, যাতে নিচটা সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। তো এবার আমি দেখব যে নিচটা উঠে আসছে কি না। তো সেই জন্য আমি খুন্তি নিয়েছি। খুন্তি দিয়ে এরকমভাবে দেখতে হবে যে নিচটা এরকমভাবে উঠে আসছে কি না। এরকম ঝাঁকড়ে ঝাঁকড়ে আমি দেখছি যেটা উঠে এসছে। তো উঠে যখন আসবে তখনই কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব। আর যেহেতু এটা অনেকটা মোটা তো সেই জন্য আমি উল্টাবো না, কারণ উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্যে যখনই এরকম উঠে আসবে তখন এরকমভাবে একটা পাত্রে আরামসে এরকমভাবে নামিয়ে নেবেন, তবে কিন্তু সুন্দরভাবে নামানো হয়ে যাবে। এবার এই খাবারটার উপরটা করে নেব, তার জন্য একেবারে কম তেল দেবেন, মানে হাফ চামচ মতন তেল দেবেন। তেল যত কম হয় ততই ভালো। তেলটা দিয়ে চারিপাশটা একটু মিশিয়ে নেবেন। তারপর খাবারটা এরকমভাবে উল্টে দেবেন, যাতে উপরটাও সুন্দরভাবে হয়ে যায়।
আর দেখুন নিচটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, একটু আগে নামালেও আমাদের কোনো অসুবিধা ছিল না, আমি অনেকটা সময় ধরে নামিয়েছি বলে এরকম হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে এই খাবারটা। তো অপেক্ষা করছি নিচটা যাতে ভালোভাবে হয়ে যায়। আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের এমনিই কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে। তো নিচটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটাকে আমরা নামিয়ে নেব। আর এরকমভাবে একটু সাইজ করে নিতে হবে যদি দেখতে ভালো লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি, উল্টে নিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একই প্রসেসে আমি কিন্তু আর একটা করে নিচ্ছি। আমার এখানে দুটো এই খাবারগুলো হয়েছে। তো এটাও আমি দিয়ে দিয়েছি একইভাবে তেলের উপরে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে এটাকে রান্না করব। তো দেখুন এটাও হয়ে গেছে, আমি কিছুক্ষণ পর চলে এসেছি আর নিচটা এরকম উঠে উঠে এসছে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে। আর এটা আমি আরেকভাবে আপনাদেরকে তোলা দেখাচ্ছি, যদি নামাতে না পারেন তাহলে আরেকভাবে আপনাদেরকে তোলা দেখাচ্ছি। এরকমভাবে প্রথমে আগে নিচটা এরকম তুলে নেবেন, তারপর নামাবেন। তো এরকমভাবে একটু না ঝাঁকড়ে দেখবেন যে হচ্ছে কি না, তারপর উপর থেকে একটা পাত্র তুলে এরকমভাবে উল্টে দিলেই কিন্তু সুন্দরভাবে থালার উপরে উঠে আসে। এবার উপরটা হওয়ার জন্যে আমি এরকমভাবে দিয়ে দিলাম, যাতে উপর পাশটাও হয়ে যায়। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, মানে খুব একটা তাতেনি, আগেটা যেমন একটু তেতে গেছিলো। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ হেলদি একটা খাবার। এখানে আমি দুটো করে রেখেছি, মানে দুটো হয়েছে, খুব মোটা মোটা। এবার এর থেকে আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এখানে পিৎজার মতন কেটে নিয়েছিলাম, এরকমভাবে কেটে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আর খুব একটা মানে মানে খুবই পেট ভরে যায় এই খাবারটা খেলে। যদি আপনি 4 টুকরো খান তো আপনার কিন্তু পেট খুব ভালোভাবেই ভরে যাবে। এটা অনেকটাই মোটা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা অনেকটাই মোটা। তো এটাকে আমি পুরো পিৎজার মতন কেটে নিচ্ছি আর একটু সরু সরু করে। দেখুন কত সুন্দর হয়েছে, টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ জমে যাবে। এরকমভাবে আপনারা বাচ্চার স্কুলেও দিতে পারেন, অথবা আপনারা নিজেরা সকাল কিংবা রাতেও ডিনারে করে নিতে পারেন। খুব ভালো একটা খাবার, টেস্টি হেলদি রেসিপি। টমেটো কেচাপের সাথে কিন্তু খুব ভালো লাগে, গ্রিন চাটনির সাথেও খুব ভালো লাগে। খুব সুন্দর একটা খাবার। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকমভাবে আমার পাশে থেকে যাবে, নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।